হ্যালো বন্ধুরা, এনকে বুটিকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমি এখানে দেখুন আমি কিভাবে প্রতিটা ব্লাউজের হুক ঘাট করি আমি সেটাই আজকে দেখাবো। তো এখানে একটা আমি 2 ইঞ্চির পট্টি নিয়েছি আর একটা আমি 2.5 ইঞ্চির পট্টি নিয়েছি। তো এখানে আমি পুরো হুকের ঘাটটা কিভাবে আমি করি মেশিনের দ্বারা আমি সেটাই দেখাবো। তো এখানে আমি 2.5 ইঞ্চির এই যে একটা পট্টি নিয়েছি আর একটা 2 ইঞ্চির পট্টি নিয়েছি। আমি পুরোটাই মেশিনের দিয়েই করব, হাতে করব না। তো এখানে আমি যেটাতে আমি হুক লাগাবো সেই পার্টটা আগে নেব, যেই পার্টে আমি হুকটা লাগাবো সেই পার্টটাই আগে নেব। তো যেটা আমি 2 ইঞ্চির পট্টি নিয়েছি সেই 2 ইঞ্চির পট্টিটা এখানে আমি আগে লাগিয়ে নেব। এইভাবে সোজা এইভাবে আমি একটা 2 ইঞ্চির পট্টি 0.25 ছেড়ে বা হাফ ইঞ্চি যারা যেইটুকু খালি রেখেছেন সেইটুকুই আপনারা এখানে হুক পট্টির জন্য রেখেছেন সেইটুকুই সেলাই মার্জিন এখানে দেবেন। তো এবার আমি কি করব, এই যে এটা উল্টে নেব, উল্টে নিয়ে এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দেব। এর উপরে একটা করে এই যে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার দু সাইডে কাপড়টা, যেই কাপড় এক্সট্রা ছিল সেই দু সাইডে কাপড়টা এইভাবে ভাঁজ করে আমি ঢুকিয়ে দেবো। আর এখানে আমি কোথায় কোথায় হুক লাগাবো সেখানে মার্ক করে নেব। কোথায় আমি হুকগুলো লাগাবো সেখানে আমি এইভাবে চক দিয়ে মার্ক করে নেব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। তো আমি এইভাবে মার্ক করে নিচ্ছি। আমি যে কটা হুক লাগাবো, আপনাদের যে কটা হুক লাগানোর ইচ্ছা সেই কটা এরকম মার্ক করে নেবেন। আমি যে কটা লাগাবো সে কটা আমি এইভাবে মার্ক করে নিয়েছি, যে কটা হুক লাগাবো। তো তারপর আমি আরেকটা পট্টি নেব। এখানে আমি আরেকটা পট্টি নিয়েছি, পট্টিটা এই যে এক সাইডে ভাঁজ করে নিয়েছি, এইভাবে ভাঁজ করে নিয়ে এর উপরে এইভাবে বসাবো, পুরো এর উপরে এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিয়ে আগের কাপড়টা যেমনভাবে ফোল্ড করে ভেতরে দিয়ে দিয়েছি এই কাপড়টা সেম তেমন করে ফোল্ড করে এইভাবে ভেতরে দিয়ে দেব। এই যেমন করে আগেরটা ফোল্ড করে দিয়েছি এটাও এরকম ফোল্ড করে ভেতরে দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই লাগাবো। এর উপরে যে কাপড়টা বসিয়েছি এর উপর দিয়ে সেলাই লাগাবো। কীভাবে লাগাবো সেটাও বলছি। এখানটা একটু ডবল সেলাই দিয়ে নেব, দিয়ে কি করব, এখানে সুচটা রাখবো যেখানে আমি পয়েন্টটা করেছি হুক লাগানো, সুচটা রেখে এইভাবে লম্বা একটা সেলাই দেবো। ফার্স্ট এইভাবে একটা এরকম লম্বা সেলাই আমি দেব, ডবল করে লম্বা সেলাই আমি দেব। যেমন এই যে লম্বা একটা আমি সেলাই দিয়েছি ফার্স্ট। তারপর কি করব, একটু ছেড়ে আবার একটা লম্বা সেলাই দিই, যে এইটুকু ছাড়বো, যেইটুকুর মধ্যে হুক আমি দেব সেইটুকু ছেড়ে আবার একটা এরকম লম্বা আমি দাগ দিয়ে দেবো। তো যেখানে আমি এই যে দাগগুলো দিচ্ছি একটা দাগ দুটো করে দাগ পড়বে। দেখুন এই যে এই সুচটা একটুখানি ছেড়ে আবার যেখানে আমি দাগটা দিলাম সেখানে আবারও এই করে আবার একটা লম্বা সেলাই দেব। মানে এই দুটো লম্বা সেলাইয়ের মধ্যেই হুকটা কিন্তু যাবে। দেখুন এখানে দুটো এই যে লম্বা সেলাই আমি দিয়েছি। এবার এটা সোজা আবার আমি সেলাইটা নিয়ে যাব, যেমন নিয়ে যাচ্ছিলাম সোজা সেলাইটা নিয়ে যাব, সোজা সেলাই নিয়ে যাব। সোজা সেলাই নিয়ে গিয়ে আবার যেখানে আমি পয়েন্ট করেছি হুকের সেখানে আবার সুচটা এইভাবে রেখে আবার লম্বা করে একটা সেলাই দেব। সেলাইটা আমি ডবল দিয়ে দেব আবার কিছুটা ছেড়ে নেব, ছেড়ে নিয়ে আবার সুচটা কিছুটা গ্যাপ দিয়ে আবার সেলাই দেব। এই কিছুটা ছেড়ে নিলাম, দিয়ে এখানে আমি আমার একটা পেন্সিলের দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। কিছুটা ছেড়ে আবার সুচটা যেখানে পেন্সিলের দাগ দিলাম সেখানে বসে আবার লম্বা করে একটা সেলাই দেব। সেমভাবে আবারও সোজা সেলাই নিয়ে যাব, সোজা সেলাই নিয়ে গিয়ে এখানে আবার সুচটা রাখবো, রেখে আবারও লম্বা সেলাই দেব। প্রতিটা সেলাই এরকম ডবল করে দেব, দিয়ে আবারও কিছুটা ছেড়ে আবারও একটা করে সেলাই দেব। সুচটা এইভাবে তুলে আবার কিছুটা ছেড়ে সুচটা ওইখানেই রাখবো যেখানে আমি পয়েন্টগুলো করছি। আবার এইভাবে যাব,
প্রতিটা যেমন করেছি প্রতিটাই তেমন করব। এইভাবে পয়েন্ট করে আবার একটা করে দেব, দুটো করে লম্বা সেলাই দেব। এখানে একটু কাপড়টা কেটে নেব। এই কাপড়টা এইভাবে ভেতরে দিয়ে, যেমন উপরে কাপড়টা দিয়েছি তেমনি নিচের কাপড়টার ভেতরে দিয়ে এইভাবে আরেকটা সেলাই দিয়ে নেব। দেখুন এখানে আমি এইভাবে সেলাই দিয়েছি, এর মধ্যে দিয়ে কিন্তু হুকের ঘাট যাবে। এবার যখন আমার হুকগুলো পুরো সব লাগানো হয়ে যাবে তখন কি করব, এই কাপড়টা যেইটুকু আমার এক্সট্রা আছে সেইটুকু আমি কেটে দেবো। যে এইভাবে ডবল ভাঁজ করে এইভাবে উল্টে এর উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে দেবো। কিন্তু আমি সেলাই দেওয়ার আগে এখানে আমি কী লাগাবো, হুক লাগাবো। একটা হুক নেব, এরকম একটা হুক নেব। এই যে ভিতর দিয়ে এই হুকটা এইভাবে দেব। দেখুন এই যে এই ভেতর দিয়ে যে একটা হুক নিয়েছি এরকম করে, যে ভেতর দিয়ে যেখান থেকে যে ডবল সেলাই করেছি এই যে এর ভেতর দিয়ে এই যে হুকটা এইভাবে ঢুকিয়ে দেব। দিয়ে এখানে একটা একটু সমস্যা আছে একটু তুলতে, তো এখানে আমি একটা সূচ বা একটা পিন ব্যবহার করে এইভাবে টেনে হুকটা এইভাবে তুলে নেব। তুলে একটু ভালোভাবে করে নেব। এই যে হুকটা এইভাবে বসিয়ে দেবো। প্রতিটা এতে কিন্তু আমি এইরকমই হুক লাগাবো, প্রতিটা এতেই যে কটা আমি হুকের ঘাট করেছি প্রতিটা এইভাবেই লাগাবো। আমি একটা দেখিয়ে দিলাম, সেম পরেরগুলো আমি ঠিক এইভাবেই লাগিয়ে দেবো, এইভাবে সেম পরেরগুলো। এবার কী করবো, যেখানে আমি হুকের ঘাট করে সেই পট্টিটা নেব, সেই পাটটা আমি নেব। এই পাটটা আমি কী করব, উল্টো দিক করব। এটা উল্টো দিক করব, মানে ব্যাক দিকে উল্টো দিকে কী করব, একটা সেলাই দিয়ে নেব উপরে। যে 2.5 ইঞ্চি পট্টিটা কেটেছিলাম সেই 2.5 ইঞ্চি পট্টিটা নিয়ে এখানে উল্টো দিক করে একটা সেলাই দেব। এবার কী করে সিধা দিক করব, সিধা দিক করে এখানে আমি ফার্স্ট পার্টে যে হুকের গুলো লাগানোর জন্য যে পয়েন্ট করেছি সেটাই আমি এইভাবে বসিয়ে নেব। যা একটা পার্টে হুক কোথায় কোথায় লাগিয়েছি সেই পার্টটাই বসিয়ে তো হুকের ঘাটগুলো সেখানে মার্ক করে নিতে হবে, নাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে। তাই যেখানে যেখানে আমি হুকের লাগানোর জন্য মার্ক করেছি সেইগুলো এইটা এখানে বসিয়ে আমি সেখানে এই মার্কটা করে নেব। এবার কী করবো, এই কাপড়টা আমি ফোল্ড করব। ফোল্ড করে এখানে একটু কাপড়টা বেশি হয়ে গেছে আমি কেটে নেব, দু সাইডেই কেটে নেব। এভাবে ফোল্ড করব, ফোল্ড করে এইভাবে ফোল্ড করে একটু কমভাবে এরকম ফোল্ড করে নেব। ফোল্ড করে কাপড়টা এইভাবে বসিয়ে দেবো। একদম যেই সেলাইটা উপর দিয়ে দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু আমি কাপড়টা এরকম ফোল্ড করে আমি বসিয়ে নেব পুরোটাই। এই দেখুন এই যে ফোল্ড করে আমি পুরোটা এইভাবে বসিয়ে নেব। নিয়ে করবো আমি এর উপরেই সেলাই দেবো, যেখানে যেখানে আমি পয়েন্ট করে রেখেছি সেখানে সেখানে কিন্তু আমি সেলাই দেবো। এখানেও সেম একটুখানি ডবল সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিয়ে নিয়ে এই জায়গাটায় আমি কী করবো, যেখানে পয়েন্ট করেছি ভি আকারের শেপ দিয়ে দেবো। এই যে এইভাবে নিয়ে যাব, সুচটা রাখবো এইভাবে ভি এর মতন একটা শেপ দিয়ে আবার আমি সুচটা নিয়ে যাব, ভি এর মতন শেপ দিয়ে আবার সিধা নিয়ে যাব সেলাইটা যেমন নিয়ে গেছিলাম। এইভাবে সিধা নিয়ে যাব, নিয়ে গিয়ে আবারও সেম যেখানে পয়েন্ট আছে সেখানে এইভাবে সুচটা রাখবো। এভাবে ভি এর মতন করে ঘুরিয়ে নেব, ভি শেপের মতো এইভাবে ঘুরিয়ে নেব। আবার সোজাভাবে যাব, যেখানে আবারও পয়েন্ট করেছি সেখানে সুচটা রেখে আবার ভি শেপের মতন ঘুরিয়ে নেব। এখানে এইভাবে রাখবো, এখানে সুচটা রেখে আবার ভি শেপের মতন ঘুরিয়ে নেব। এইভাবে প্রতিটা যে কটা ঘাট আমি করেছি সেই কটা ঘাটে এইভাবে নিয়ে যাব সুচটা, এইভাবে রেখে এবার ভি শেপের মতন আবারও ঘুরিয়ে নেব।
আপনারা চাইলে এখানে যে আমি এ পট্টি ব্যবহার করেছি, আপনি ব্লাউজের যে কাপড় সেটা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু যেটা আমার লাইলিনের কাপড় সেটাই ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলেন ব্লাউজের যে কাপড় মেন ফেব্রিক সেটাও হুক ঘাটের এখানে ব্যবহার করতে পারেন। তো এটা এই পুরোটাই সেলাই হয়ে গেলে এর উপর দিয়ে আমি ডবল সেলাই দিয়ে নেবো। সেটা আমি পরে ডবল সেলাই এর উপর দিয়ে আর একবার ডবল সেলাই আমি দিয়ে নেব, কিন্তু তার আগে আমি এখানটায় দেখে দিচ্ছি। এখানে যে যেমন আমি একটা হুক লাগিয়েছি তেমনি প্রতিটা হুক লাগাবো। প্রতিটা হুক লাগানো হয়ে গেলে এই যে আমি এখানে কি করব, এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে কিন্তু আমি এর উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নেব। এবার কী করবো, এই যে হুকটায় যে আমি ছিল এই হুকটা আমি কী করবো, এইভাবে লাগিয়ে দেবো। যে দেখুন আমি এইভাবে এর ভেতরে এইভাবে এরকম করে লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব